স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 166। স্মৃতি মাইতি। 9 জুলাই 1894। নিউ ইয়র্ক থেকে হেল ভগিনীগণকে লেখা পত্রের অংশবিশেষ। ভগিনীগণ, আমি কি পাষণ্ড! তাঁর এত দয়া প্রত্যক্ষ করেও মাঝে মাঝে বিশ্বাস প্রায় হারিয়ে ফেলি। সর্বদা তিনি রক্ষা করছেন দেখেও মন কখনো কখনো বিষাদগ্রস্ত হয়। ভগিনীগণ, ভগবান একজন আছেন জানবে। তিনি পিতা, তিনি মাতা, তাঁর সন্তানদের তিনি কখনো পরিত্যাগ করেন না। না, না, না। নানা রকম বিকৃত মতবাদ ছেড়ে ছুড়ে দিয়ে সরল শিশুর মতো তাঁর শরণাগত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 46। ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবে, কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 108। আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। ভারতে সেই প্রাণশক্তি আজও অব্যাহত। এই শক্তি ভারতবাসী কখনো ত্যাগ করেনি। ভারতীয়দের সব রকম কুসংস্কার সত্ত্বেও এই প্রাণশক্তি আজও জাতির জীবনে একইভাবে বইছে। অতি ভয়ানক ঘৃণ্য কুসংস্কারে ভারতবর্ষ পূর্ণ, তাতে কিছুই আসে যায় না। জাতির জীবন প্রবাহ ও জীবনের উদ্দেশ্য আজও তেমনই আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 37। সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সবসময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 66। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন,
আমি গণ্ডূষে সমুদ্র পান করব। আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি।